সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে, বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র নারীদের জীবনের গল্প তুলে ধরি। ঠিক তেমনি একটি বোন আছে আমাদের সামনে। তার বাবা একজন রিক্সা চালক, মা কাওরন বাজারে তরকারি বিভিন্নভাবে টোকায়া বিক্রি করে। আসলে এইভাবে তাদের জীবন চলছে। তো আসলে তাদের জীবনের বাস্তব এবং সত্য গল্পটি আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে এই বোনটির সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। জি, আপনার নাম? মোসাম্মদ সানিয়া আক্তার। মোসাম্মদ সোনিয়া আক্তার। সত্যি সত্যি আপনার নাম সোনিয়া আক্তার? জি। আচ্ছা, তো সোনিয়া, আসলে আপনি কি করেন? আমি লেখাপড়া করি। আপনার বয়স কত? 18। 18? সত্যি জি, না মিথ্যা? সত্যি। লেখাপড়া করেন? লেখাপড়া করেন জি, কোন ক্লাসে? ক্লাস 10-এ। ক্লাস 10-এ? জি। আচ্ছা, তো ক্লাস 10-এ যে লেখাপড়া করেন, তো লেখাপড়াটা কিভাবে চলে আপনার? আমার লেখাপড়া চলে না দেখেই তো আমি সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। মানে লেখাপড়া চলে না দেখে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন? জি। আচ্ছা, কোথায় হাত বাড়িয়েছেন? মানুষের কাছে। মানুষের কাছে। আচ্ছা, মানুষগুলাকে কি আপনি খুঁজে পাচ্ছেন? কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করেছে? না। করে নাই? আচ্ছা, তো আসলে এই যে আপনার বাবা কি করে, মা কি করে? আব্বু রিক্সা চালায় আর আম্মু কারণ বাজার বিভিন্ন জায়গায় তরকারি টোকায় ব্যবসা করে। তরকারি টোকায় ব্যবসা করে? জি। আচ্ছা, তো আপনার আম্মু যে তরকারি টোকায় ব্যবসা করে, এটা কতদিন যাবত করে? তো কত বছর? 2-3। 2-3 বছর ধরে? জি। আগে কি করতো আপনার আম্মু? আগে বাসায় বাসায় কাম করতো। আগে বাসায় কাজ করতো, জি। এখন তরকারি টোকায়? জি। আচ্ছা, তো বাসায় কাজ করে না কেন? বাসায় কাজ করে না, টাকা পয়সা কম দেয় এর জন্য। টাকা পয়সা কম দেয় এই জন্য? জি। মানুষ টাকা পয়সা কম দেয়? জি। আচ্ছা, তো এই যে মানুষ বাসা বাড়িতে কাজ করলে টাকা পয়সা কম দেয়, তো আসলে তখন কত টাকা পাইতো আপনার মা বাসায় কাজ করে? 100-200। মানে এটা কি কারো বাসায় মানে পার্মানেন্ট কাজ করতো না? না। মানে পার্মানেন্ট করতো না। আচ্ছা, তো আপনার বয়স এখন কত বললেন? 18। 18। তো এই যে 18 বছর বয়স, লেখাপড়া করছেন, কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 10-এ। 10-এ। আচ্ছা, তো 10-এ কি এবার ভর্তি হয়েছেন না পড়ালেখা করতেছেন, কোনটা? ভোট লেখাপড়া করতেছি। জি, করতেছেন? জি। আচ্ছা আচ্ছা, তো আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 বোন। 2 বোন। জি। আপনি কি বড় না আপনার? আমি বড়। আপনার আপনার ছোট যে, সে কি করে? 7-এ পড়ে। সে 7-এ পড়ে। আচ্ছা, তো আসলে আপনাদের দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জায়গায়? একটু ঠিকানাটা ডিটেলস ভাবে বলুন। জেলা সিরাজগঞ্জ, থানা কাজীপুর, আর গ্রামের বাড়ি মেঘাই। মেঘাল। আচ্ছা, তো এই যে বাবা আছে, মা আছে, তারপরও সাহায্যের জন্য আসছেন কেন? টাকা পয়সার দিক দিয়ে আর্থিক অবস্থায় কম দেখে চলে না দেখে এর জন্য। আচ্ছা, মা কত টাকা আয় করে বললেন? 200, 100। 200-100 টাকা। বাবা? ওই 100, 200 এরকম করে আসে। এরকম করে আসে 100-200 টাকা করে প্রতিদিন। তার মানে আপনারা সংসারে কয়জন মেম্বার? কয়জন? 4 জন। 4 জন। তার মানে আপনার মায়ের 200, বাবার 200, তার প্রতিদিন 400 টাকা আয়। জি। বাসা ভাড়া দেন কত টাকা? 6000। 6000। তো আপনাদের কিছুই থাকে না। জি। তো লেখাপড়া করতে যে খরচটা, সেই খরচটা কি বাবা দিতে পারে? না। দিতে পারে না। আচ্ছা, তো আমরা তো জানি সিরাজগঞ্জের মানুষের বেশিরভাগ মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তো আপনার বিয়ে শাদীর জন্য আসে নাই? আসে কিন্তু একটু জোরে বলুন। আসে কিন্তু যৌতুকের জন্য ভেঙে যায়। আসে, যৌতুকের জন্য ভেঙে যায়? জি। আচ্ছা, তো আসলে কেমন তাদের চাহিদা বলেন? 3-2 এরকম। কি 3-2? 300-400 না 3000-2000? 3 লাখ, 2 লাখ। 3 লাখ 2 লাখ? তো আপনি তো দেখতে শুনতে বেশ অনেক সুন্দর। এত সুন্দর মেয়েকে কি কেউ যৌতুক দিয়ে বিয়ে করতে হয়? বলুন। যৌতুক ছাড়া তো কেউ নিতেও চায় না, হাতে সমস্যা। ওদিকে কি কেউ আছে? না। আচ্ছা, তো কথা একটু এইদিকে তাকায় বলুন। আচ্ছা, মানে যৌতুক ছাড়া কেউ নিতে চায় না। আচ্ছা, তো এই যে আপনি স্কুলে লেখাপড়া করছেন, আমরা তো জানি যতটুকু সম্ভব স্কুলে লেখাপড়া করাকালীন অনেকেই তো
বিয়ের প্রস্তাব দেয় কিংবা প্রেমের প্রপোজ করে, তো আপনাকে কি কেউ প্রেমের প্রপোজ করেছে? হ্যাঁ দিছে, কিন্তু আমি রাজি না। কয়জন করেছে? 4 জন 5 জন। 4-5 জন। জি। তারা কি আপনাদের সহ বড় লোক না? ঘাড় সোজা করুন। আছে একটু। আপনাদের সহ ভালো অবস্থা আছে? জি। আচ্ছা, তো আসলে প্রেম কি করেছেন না করেন না, নাই? কেন করেন নাই? এমনি করি নাই, কারণ আমার সমস্যা আছে, আমার মা বাবার আর্থিক অবস্থা ভালো না, এর জন্য। আপনার সমস্যা, আপনার মা বাবার আর্থিক অবস্থা ভালো না এই জন্য? জি। আচ্ছা, তো মা বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, এই কারণে মানে প্রেম করতেও সাহস পাচ্ছেন না? না। আচ্ছা, তো এই যে আমাদের এই ভিডিওটা দেখে অনেক হৃদয়বান ব্যক্তিরা আছে যারা বিয়ে করতে চাইবে কিংবা সাহায্য করতে চাইবে, তো তাদের সাহায্য কিংবা বিয়ে যদি করতে চায়, তাহলে কি আপনি বিয়ে বসবেন না লেখাপড়া করবেন? আমি লেখাপড়া করব। লেখাপড়া করবেন, বিয়ে বসবেন না? বসবো, আগে লেখাপড়া করবো তারপর। আগে লেখাপড়া করবেন। আচ্ছা, লেখাপড়া করার এত স্বপ্ন কেন? কি হতে চান লেখাপড়া করে? ডাক্তার হতে চাই, টিচার। ডাক্তার হতে চান? জি। আচ্ছা, এত বড় স্বপ্ন, আপনার বাবা মায়ের তো ইনকাম কম, আয় কম, ক্যামেরার দিকে তাকান তো, এত আয় ইনকাম কম, তাতে কি আপনি লেখাপড়া করতে পারবেন? ডাক্তারি তো খরচ অনেক টাকা। তারপরে মানুষের একটা ইচ্ছা আছে। ক্যামেরার দিকে তাকান। আমারও তো একটা ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হব। আচ্ছা, আপনার ইচ্ছা আছে। আচ্ছা, জি। যদি কেউ আপনাকে বিয়ে করে তারপর লেখাপড়া করাতে চায়, তাহলে কি করবেন লেখাপড়া? লেখাপড়া করব। ক্যামেরার দিকে তাকায় কথা বলুন। লেখাপড়া করব। হ্যাঁ, লেখাপড়া করব। লেখাপড়া করবেন। আচ্ছা, তো আসলে আপু, এই যে মনে করেন আপনার সিরাজগঞ্জ বাড়ি, ঢাকা থাকেন কোন জায়গায়? তেজগাঁও শিল্প এলাকায়। শিল্প এলাকায়? জি। তো যে জায়গায় থাকেন সেই জায়গার ঠিকানাটা একটু বলবেন? বলতে পারেন? না। বলতে পারেন না? না। আচ্ছা, এই বাসা কি নতুন এসেছেন? না। কত বছর হয়েছে? হ্যাঁ, নতুন আসছি। নতুন আসছেন? জি। কথা একবারে একটা বলেন কেন? মানুষ তো আপনাকে ফল্ট বলবে। সত্যি করে বলেন, নতুন আসছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে কি ভুলে যান? জি। আচ্ছা, কেন, কোনো সমস্যা আছে? না। আচ্ছা, না ক্যামেরার সামনে আসাতে? ক্যামেরার সামনে আসাতে। আচ্ছা আচ্ছা, ক্যামেরার সামনে আসাতে। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন। তো আপু, আপনি ডাক্তার হতে চান, বিয়ে বসতে চান না, তো আসলে যদি কেউ আপনার যৌতুক ছাড়া কিংবা আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে চায় সুন্দরভাবে, তাহলে কি আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। সত্যি করে বলুন। জি। অনেক মেয়েরা আসে ক্যামেরার সামনে বিয়ে বসার কথা বলে মানুষের সাথে প্রতারণা করে, তা আপনি কি সেই ধরনের কিছু করবেন নাকি? না। সত্যি বলছেন তো? জি। মাথা হাত দা বলেন তো, বলেন তো। মাশাআল্লাহ, হাসিটা তো খুব সুন্দর। হ্যাঁ, আসলে দর্শক, সে কখনো ক্যামেরার সামনে আসেনি, সিরাজগঞ্জের মেয়ে। যদি আপনারা তাকে দেখে আপনাদের দয়া হয়, মায়া হয়, মা বাবা খুবই বৃদ্ধ হয়ে গেছে, তারা তেমন একটা ইনকাম করতে পারছে না, তো এই মেয়েটাকে দেখে যদি আপনাদের দয়া মায়া হয়, একটু সাহায্য করবেন অবশ্যই। আর যদি কেউ বিয়ে শাদী করতে চান, অবশ্যই তার ফ্যামিলির, আচ্ছা, যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তো সে কি আপনার ফ্যামিলিকেও দেখতে হবে? জি। কেন দেখতে হবে? মানুষ তো বিয়ে করলে যৌতুক নেয়, আরো কত কিছু নেয়, সেটা তো আপনি বললেন, তাহলে আপনার ফ্যামিলি দেখতে হবে কেন? আমার মা বাবা চলতে পারে না, এর জন্য। মা বাবা চলতে পারে না এই জন্য? জি। আচ্ছা, খুব গরম না? গরম অনেক আপু? আচ্ছা আচ্ছা, তা আপনার হাসি তো বেশ অনেক সুন্দর, তা হাসি দেখে তো মানুষ পাগল হয়ে যাবে আপনাকে দেখে। হ্যাঁ, বলুন না কিছু, হাসি দেখে তো পাগল হয়ে যাবে। পাগল হতে দরকার নাই, পাগল হইলে পরে আবার আবার বিয়া ভেঙে যায়। ও, পাগল হওয়ার দরকার নাই, পাগল হলে আবার বিয়ে ভেঙে যাবে? হ্যাঁ, যৌতুকের যৌতুক চাইলে পরে জায়গা, যৌতুক চাইলে জায়গা, দিতে না পারলে তো জায়গা। আচ্ছা আচ্ছা, দিতে না পারলে চলে যায়। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে দর্শক, আমরা ভিডিওটি এখানে শেষ করে দিব। তো আপনারা যারা, এই বোনটির নাম কি আপনার? মোসাম্মদ সোনিয়া আক্তার। মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তারকে দেখে যদি কারো মায়া হয়, দয়া হয়, একটু সাহায্য করবেন, সাহায্য হাত বাড়িয়ে দিবেন। রমজানের ঈদ এখনো কি কেনাকাটা হয়েছে? না। জামা কাপড় কিনেছেন? সত্যি? সত্যি। আচ্ছা, কেন কিনা হয় নাই? টাকা নাই, এর জন্য। আচ্ছা, তো বাবা কি কিনে দিবে বলছে কিছু? বাবা বলে যে আমার কাছে টাকা নেই, যা টাকা করে সব তো সংসারের পিছনে খরচ করে।
আচ্ছা আচ্ছা, দর্শক আসলে মেয়ে মানুষ আমরা দেখাতে পারছি না, তার গায়ে যে জামাটা আছে সেই জামাটাও ছিঁড়া, তো পরনে যে সালোয়ারটি আছে সেটাও ছিঁড়া। তা আসলে মেয়ে মানুষ তো আমরা দেখাতে পারি না। তো সে খুব লজ্জা পেয়েছে, মাথা নিচে করেছে। তো আপনাদের যদি মায়া হয় তাকে দেখে একটু সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।